মাইলস্টোনের ভেতরে আটকা দুই উপদেষ্টা, প্রেস সচিব, বাহিরে শিক্ষার্থীদের বিক্ষোভ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে এখনও বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও সাধারণ জনতা। তাদের বাধার মুখে কলেজ ক্যাম্পাসের একাডেমিক ভবন সাথে আটকা পড়ে আছেন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কলেজ থেকে ফিরে যাওয়ার মুখে দিয়াবাড়িতে বাধার মুখে বিকেল ৫টা ৫২ কলেজের ৫ নম্বর ভবনে ফিরে আসে দুই উপদেষ্টা ও প্রেস উইংয়ের গাড়ি বহর। দুই উপদেষ্টা ও প্রেস সচিব এখন একাডেমিক ভবন ৭-এর দ্বিতীয় তলায় অবস্থান করছেন এবং তাদের গাড়িবহর কলেজের গার্লস ক্যাম্পাসের ভেতরে রয়েছে। বাইরে বিক্ষোভ চললেও কলেজের ভেতরের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। কলেজের ভেতরের ভবন ৫ এবং একাডেমিক ভবন ৭ দুটির সামনে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা সকাল ৯টায় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির পরিকল্পনা করেছিল। সকাল ৯:১৫টার দিকে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পাসের পক্ষ থেকে মাইকিং করে সভা সমাবেশ, দলবদ্ধ কর্মসূচি কিংবা অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়। ঘোষণা দিয়ে জানানো হয় দিয়াবাড়ি গোল চত্বর ও আশপাশের এলাকায় কোনো ধরনের জমায়েত বা প্রতিবাদ কর্মসূচি পালন করা যাবে না। কিন্তু শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে বিক্ষোভ শুরু করে। সকাল 10:30টার দিকে উপদেষ্টা আসিফ নজরুল, CRR বা প্রেস সচিব শফিকুল আলম কলেজ পরিদর্শনে আসেন। সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরেন। এই সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন। শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানান। এইসব দাবি হলো নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ, আহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা, শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু। শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়া। দুই উপদেষ্টা পরে কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে যান। তাদের সঙ্গে কলেজের শিক্ষকেরাও ছিলেন। সেখানে ৫ থেকে ৭ জন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে তাদের আলোচনা চলে। এই সময় বাইরে শত শত শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়।